আমরা একটা ভেরিয়েবল কোএফিশিয়েন্টের প্রবলেম নিছি হালিম স্যারের বই থেকে, প্রবলেম 7, x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 4x dy বাই dx প্লাস 2y ইকুয়াল e টু দি পাওয়ার x। এটা একটা ভেরিয়েবল কোএফিশিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এটাকে আমরা প্রথমে কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট তৈরি করব, এরপরে হচ্ছে আমরা সমাধান করব। আচ্ছা, কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট আমি একটা ভিডিও তৈরি করছি, কেউ না বুঝে থাকলে ওটা দেখতে পারো। আর আমাদের শুধু তৈরি করার একটা মাধ্যম হচ্ছে যে আমরা x ইকুয়াল জাস্ট e টু দি পাওয়ার z ধরি, তাইলে আমাদের এটা কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট তৈরি হয়। কিভাবে হয় ওটা হচ্ছে ভিডিওতে বলা আছে, ডিটেইলস কেউ না দেখলে দেখতে পারো। আচ্ছা, আর আমরা কি করি, d কে আমরা ধরে নিই বড় d। তখন এই আমরা এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এটাকে যদি আমরা এখন কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট থেকে ভেরিয়েবল কোএফিশিয়েন্ট থেকে কনস্ট্যান্ট কোএফিশিয়েন্টে কনভার্ট করি, তাহলে আমরা পাই হচ্ছে এটা থেকে d মাইনাস 1 ইন্টু y প্লাস 4 ইন্টু d প্লাস dy প্লাস 2y ইকুয়াল হচ্ছে এই যে e টু দি পাওয়ার x আছে, এখন আমরা x এর জায়গায় বসাবো e টু দি পাওয়ার z। তো আলটিমেটলি এই পুরোটা এখন ddz হয়ে গেল। যেখানে d আছে এটা আলটিমেটলি এখন ddz, আর হচ্ছে x ইকুয়াল e টু দি পাওয়ার z, এটা আমরা লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে z ইকুয়াল ln x, এটা পরবর্তীতে আমাদের লাগবে। আচ্ছা, এখন আমরা নরমাল কনস্ট্যান্ট কোএফিশিয়েন্টের মতো সলিউশন করব, যে আমরা এটা গুণ করলাম, আমরা পাই হচ্ছে আলটিমেটলি d স্কয়ার মাইনাস d, তারপরে এখানে হচ্ছে আমরা যদি এখন y কমন নিই, y পুরোটা যদি কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারি এখানে 4d প্লাস 2 ইন্টু y ইকুয়াল e টু দি পাওয়ার z। আচ্ছা, এখন আমরা এখানে আলটিমেটলি এখান থেকে পাই d স্কয়ার প্লাস 3d প্লাস 2y ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার z। এখন আমরা যেটা করি, এই পার্টটুকু হচ্ছে অক্সিলারি ইকুয়েশন লিখতে পারি আমরা। the auxiliary equation লিখি d স্কয়ার প্লাস 3d প্লাস 2 ইকুয়াল 0। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, যেখান থেকে আমরা d এর মান বের করতে পারবো। এখান থেকে মিডল টার্ম করে বা যেভাবে পারো, ক্যালকুলেটর দিয়েও করা যাবে। তাহলে এখান থেকে আমরা মিডল টার্ম করি, তাহলে পাই হচ্ছে 2d প্লাস d প্লাস 2 ইকুয়াল 0। এখান থেকে আমরা পাই d প্লাস 2, আর এটা পাই হচ্ছে 1 কমন নিলাম, d প্লাস 2 ইকুয়াল 0। এটা পাই d প্লাস 2, আর হচ্ছে d প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এখন আমরা এখান থেকে d এর মান পাই হচ্ছে একটা -1, একটা হচ্ছে -2। এখন আমরা যদি বের করি কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে কমপ্লিমেন্টারি ফাংশন yc দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখতে পারি কমপ্লিমেন্টারি ফাংশনের প্রত্যেকটা একটা কি থাকে, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা লিখি c1, এটা হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার মাইনাস এই যে এটা যেটা থাকে, এটা একটা আমাদের নিতে হয়, আর এর সঙ্গে z গুণ করতে হয়। এটা হচ্ছে e এর পাওয়ার নিতে হয় এবং এর সঙ্গে এটা z গুণ করতে, তাহলে -1 এর সাথে গুণ করলে -z আলটিমেটলি আমরা পাই। তারপরে প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 2z। এখন আমাদের কোশ্চেনে তো ছিল হচ্ছে x দিয়ে, এখন আমরা তো z লিখতে পারবো না, তাহলে এখানে z এর মানটা যদি আমরা বসানোর চেষ্টা করি, তাহলে আমরা আলটিমেটলি পাই c1 e টু দি পাওয়ার মাইনাস z এর মান আমরা লিখছি এখানে ln x, তাহলে আমরা এখান থেকে ln x লিখতে পারি, প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 2 ln x। আচ্ছা, এখন যদি আমরা একটু সুন্দর করে লিখি c1 e টু দি পাওয়ার, এটা হচ্ছে শুধু ln x লিখলাম, এবং এখানে যে -1 থাকে এটা x এর পাওয়ার হয়ে যায়, প্লাস c2 e টু দি পাওয়ার ln x, এখানে হচ্ছে এটা x এর পাওয়ার হয়ে যায়। আলটিমেটলি আমরা পাই e এর ln কেটে যায়, তখন আমরা c1 x টু দি পাওয়ার -1 প্লাস c2 x টু দি পাওয়ার -2, তাহলে আমরা এখান থেকে পাই c1 বাই x প্লাস c2 বাই x স্কয়ার। এটাই আমাদের yc। এখন আমাদের yp বের করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশন তো আমরা বের করলাম, এখন হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হবে, yp-টা আমরা বের করব। আচ্ছা, yp-টা আমরা যদি বের করতে চাই, তখন আমরা লিখব হচ্ছে, এটা লিখি পার্টিকুলার ইন্টিগ্রাল
স্কলার ইন্টিগ্রাল yp সমান সমান আমরা জানি 1 বাই অক্সিলারি পার্টটা ছিল হচ্ছে d স্কয়ার প্লাস 3d প্লাস 2 ইনটু রাইট হ্যান্ড সাইড কি ছিল e টু দি পাওয়ার z। আমাদের ধরে নেওয়ার পরে যেটা পাই সেটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড e টু দি পাওয়ার z। এখন আমাদের এক্সপোনেনশিয়াল থাকলে আমাদের e এর পাওয়ার যেটা থাকে তার সহগটা আমরা এখানে d এর মানটা বসাই, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে e এর পাওয়ারের সাথে আবার e টু দি পাওয়ার z আছে, এটাকে নরমালি সলিউশন করা যাবে না, এটাকে লিনিয়ার তৈরি করে তারপরে করতে হবে। এখন আমাদের কি করতে হবে, এটাকে যদি আমরা উৎপাদক করে আমরা তো পাইছি d প্লাস 2 আর এটা হচ্ছে d প্লাস 1, এখন এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার z। আচ্ছা, এখন এটাকে পার্শিয়াল করে আমাদের আলাদা করতে হবে। পার্শিয়াল আমরা কেমনে করি, আমরা যদি একটু পার্শিয়াল করে নিই পাশে d প্লাস 2 আর এটা হচ্ছে d প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1a বাই d প্লাস 2 b বাই d প্লাস 1। ওকে, এখন আমরা এই হর দিয়ে নিচেরটা দিয়ে উভয় পক্ষে যদি আমরা গুণ করি তাহলে বাম পাশে থাকে 1 আর এখানে থাকে a ইন্টু d প্লাস 1 আর এখানে থাকে b ইন্টু d প্লাস 2। ওকে, এখান থেকে আমরা যদি d এর মান ধরি হচ্ছে -2, তাহলে এই পার্টটা 0 হয়ে যায়, তখন আমরা পাই হচ্ছে -2 যদি ধরি তাহলে মাইনাস a ইকুয়াল হচ্ছে 1, তাহলে আলটিমেটলি a ইকুয়াল আমরা পাই শুধু -1। ওকে, এবার d এর মানটা যদি ধরি আমরা -1, তাহলে আমরা এখানে -1 এই পার্টটা 0 হয়, এখানে আমরা পাই হচ্ছে b ইকুয়াল শুধু 1। তার মানে আমরা যদি আলাদা করার চেষ্টা করি তার মানে a এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা আলটিমেটলি পাই হচ্ছে -1 বাই d প্লাস 2 প্লাস 1 বাই d প্লাস 1, এটা আমরা পাই। তার মানে এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন করা হয় তাহলে আমরা আলাদা করে ফেলতে পারি। 1 বাই d প্লাস 1টা আমরা আগে লিখলাম -1 বাই d প্লাস 2 e টু দি পাওয়ার z। এখন আমরা কি করতে পারি, এই e টু দি পাওয়ার দুইটাকে ভাগ করে দিতে পারি, 1 বাই d প্লাস 1 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই d প্লাস 2 e টু দি পাওয়ার z। এই যে এখন আমাদের এটাকে আলাদা আলাদা করে সলিউশন করতে হবে লিনিয়ার ইটির মাধ্যমে। এখন আমরা এই পুরোটাকে যদি আমরা u ধরি মাইনাস এইটুকুকে যদি আমি v ধরি তাহলে এখন আমরা u এর মান বের করতে পারলেই আমরা এখন সলিউশন পেয়ে যাব। এখন আমরা যদি লিখি 1 বাই d প্লাস 1 e টু দি পাওয়ার z ইকুয়াল হচ্ছে u, এই যেটা ধরে নিছি এটাই। এখন আমরা যদি আর্গুন করি তাহলে লিখতে পারি d প্লাস 1 ইন্টু u ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার z। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই d মানে কি, d মানে আমরা জানি উপরে আমরা প্রথমেই লেখার সময় লিখছিলাম ddz, এটা লিখছিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি du, এই u দিয়ে যদি গুণ করি এবং নিচে লিখি ddz প্লাস u ইকুয়াল e টু দি পাওয়ার z। ওকে, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। কেমন, আমাদের লিনিয়ার ইকুয়েশন কেমন ছিল, আমরা যদি আগের কথা মনে করার চেষ্টা করি, লিনিয়ার ইকুয়েশনটা ছিল এরকম dy বাই dx ইন্টু py ইকুয়াল হচ্ছে q। এখানে এই p আর q হচ্ছে এখানে হয় কনস্ট্যান্ট হবে অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, আর এই y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এখন আমাদের এখানে u হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এর সঙ্গে 1 আছে বা এখানে হচ্ছে z আছে, তার মানে এটা হচ্ছে লিনিয়ার। এখন লিনিয়ারে আমরা কিভাবে করতাম, আমরা একে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতাম if, কিভাবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এই u এর সাথে যেটা থাকে সেটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতাম যেটার সাপেক্ষে। এখন আমরা করতে পারি এখানে যদি 1 কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা অনলি z পাই, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইলাম e টু দি পাওয়ার z। এখন আমরা কি করি, এই e টু দি পাওয়ার z কে আমরা এর দুই পাশে গুণ করে দিই। এই ইকুয়েশনে গুণ করলে আমরা পাই হচ্ছে e টু দি পাওয়ার z du বাই dz e টু দি পাওয়ার z u e টু দি পাওয়ার z ইনটু e টু দি পাওয়ার z। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা পাই, এখন এই যে বাম পাশেরটা আমরা যদি এটাকে একটু মনে মনে চিন্তা করি যে এটাকে যদি আমরা মনে মনে u চিন্তা করি, বা হচ্ছে u চিন্তা না, এখানে যদি আমরা ওই যে u এর ফর্মুলা যেটা ছিল u কে রেখে v কে অন্তরীকরণ, এখানে মনে মনে ধরলাম এটা হচ্ছে v, এটা হচ্ছে u, তাহলে u কে রাখলাম e টু দি পাওয়ার z কে রেখে v কে অন্তরীকরণ করলাম আর v কে রেখে u কে অন্তরীকরণ করলাম, তাহলে এখানে আলটিমেটলি আমাদের u এর ফর্মুলা পড়ে, যেখানে হচ্ছে ধরলাম e টু দি পাওয়ার z হচ্ছে u আর হচ্ছে
সরি এখানে ডি ডি জেড হবে ই টু দি পাওয়ার জেড ইনটু হচ্ছে ইউ। ওকে, ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার জেড। তার মানে আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে লিনিয়ার ইকুয়েশনে আমরা এই বাম পাশে ইউভি ফর্মুলাটা পেয়ে যাই। এখন এই পাশে আমরা উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি তখন এই ডিফারেন্সিয়েশনটা কেটে যায়, তখন আমরা এখানে বাম পাশে ই টু দি পাওয়ার জেড ইনটু ইউ থাকে, আর এই পাশে আমরা কি পাই ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার জেড ডিজেড। এটা এখন আমরা কি করতে পারি, এই যে ই টু দি পাওয়ার জেডকে আমরা কোনো কিছু একটা ধরতে পারি, ই টু দি পাওয়ার জেড সমান সমান আমরা ধরলাম ই টু দি পাওয়ার জেড সমান সমান ধরলাম টি। তাহলে আমরা যদি জেডের সাপেক্ষে যদি হচ্ছে ওই পাশে অন্তরীকরণ করি তাহলে আমরা ই টু দি পাওয়ার জেড পাই, আর এখানে পাই হচ্ছে ডিটি বাই ডিজেড। তাহলে আমরা এখান থেকে আর্গুন করলে ই টু দি পাওয়ার জেড ডিজেড ইকুয়াল ডিটি। আচ্ছা, এইটুকু ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড, এই যে ই টু দি পাওয়ার জেড ডিজেড এটা সমান সমান আমরা ডিটি লিখতে পারি, আর উপরে ই টু দি পাওয়ার জেড সমান সমান টি লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমরা এখানে পাই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি ডিটি। এটা আমরা ধরে নেওয়ার পরে পাই, তখন আমরা এটাকে নর্মালি যদি করি তখন হচ্ছে আমরা ই টু দি পাওয়ার টি পাই, ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার টি পাই। আমরা যদি এটাকে করার চেষ্টা করতাম তাহলে ইউভি এনে অনেক ঝামেলা করতে হতো, না ধরে করলে একটু ঝামেলা হইতো, এই জন্য আমরা এটা ধরে করলাম। এখন টি এর মান কি আমরা ধরছি, টি এর মান ধরছি হচ্ছে ই টু দি পাওয়ার জেড, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার জেড। আচ্ছা, এই যে আমাদের আসল উদ্দেশ্য তো ই টু দি পাওয়ার ইউ এর মান বের করা, তাহলে এই পাশে যেহেতু ই টু দি পাওয়ার জেড আছে তাহলে আমরা এই পাশে নিতে পারি ই টু দি পাওয়ার জেড কে। তাহলে আমরা যদি শুধু ইউ চাই তাহলে ই টু দি পাওয়ার এই পাশে আসলে ইনভার্স হয়ে যায় এবং ই টু দি পাওয়ার জেড এটা পাই আলটিমেটলি। এখন আমরা কি করি, আমরা জেড এর মানটা বসানোর চেষ্টা করি, দেখি জেড এর মানটা হচ্ছে যে জেড এর মানটা লন এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স, আর এখানে হচ্ছে এই ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স পাইলাম, আর এখানে যদি আমরা ভালো করে লেখার চেষ্টা করি এটা পাওয়ার হয়ে যায়, তাহলে আমরা আলটিমেটলি পাই হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখান থেকে আমরা পাচ্ছি তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এটা হচ্ছে ইউ এর মান। ইউ এর মানটা তাহলে আমরা কি পাইলাম ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে এক্স, তাহলে আমরা ইউ এর মানটা এখানে লিখে দিই ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে এক্স, এটা হচ্ছে ইউ এর মান পাইলাম। এখন আমরা যদি ভি এর মান লেখার চেষ্টা করি, ভি এর মানটা হবে হচ্ছে 1 বাই ডি প্লাস 2 ই টু দি পাওয়ার জেড। আমরা সেম ভাবে সমাধান করার চেষ্টা করব, এটা একটু বড়, একটা বুঝলেই মোটামুটি আচ্ছা আমরা বাকিগুলো করতে পারবো, এটা একটু বড়। এখন আমরা যদি সেম ভাবে আর্গুন করি তাহলে আমরা পাই এখানে ডি কে লিখতে পারি ডি ডি জেড প্লাস 2v ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার জেড। আগেরটার মতোই করতেছি, এটাও একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন কেমনে বুঝলাম, এটা ভি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর জেড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে এই ভি এর সাথে যেটা থাকবে এটা আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারি, আইএফ সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এখানে 2 dz, এখানে যদি করা হয় তাহলে ই টু দি পাওয়ার 2z পাই। ওকে, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা এই সমীকরণে যদি গুণ করি, উভয় পাশে গুণ করলে ই টু দি পাওয়ার 2z dv বাই dz প্লাস ই টু দি পাওয়ার 2z 2 ই টু দি পাওয়ার z ইনটু v ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার 2z, আর এটা লিখতে পারি ই টু দি পাওয়ার z। ওকে, এখন আমরা যদি বোঝার চেষ্টা করি এই পাশে ইউভি ফর্মুলা পড়ে যায়, তাহলে আমরা ডিডি জেড এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার 2z ইনটু হচ্ছে v ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার 2z ই টু দি পাওয়ার z। ওকে, এখন আমরা কি করব, এটা উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করে দিব, তাহলে এটা বাম পাশে শুধুমাত্র থাকবে ই টু দি পাওয়ার 2z ইনটু v ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2z ই টু দি পাওয়ার z dz। এখন আমরা আগের মতো একটু ধরে নিব ই টু দি পাওয়ার z সমান সমান ধরলাম t, তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার z dz ইকুয়াল dt। ওকে, এটা লিখতে পারি। এখন আমরা যদি এটা ভাঙাই, এটা লিখি ই টু দি পাওয়ার z একটা লিখলাম ই টু দি পাওয়ার z, তার মানে এখানে ই টু দি পাওয়ার 2z ছিল, আমরা দুইটা লিখলাম ই টু দি পাওয়ার z ই টু দি পাওয়ার z, গুণ থাকলে পাওয়ারে যোগ হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ই টু দি পাওয়ার z dz। আচ্ছা, এখন আমরা এখানে যদি লেখার চেষ্টা করি এই যে ই টু দি পাওয়ার z dz, আমরা সাপোজ এটা ই টু দি পাওয়ার z নিলাম, এটা নিলাম, এটা সমান সমান আমরা লিখতে পারি dt। ওকে, এখানে ই টু দি পাওয়ার z এর মান নিছি t, তাহলে ই টু দি পাওয়ার t, আর একটা থেকে যাচ্ছে এই ই টু দি পাওয়ার z, তাহলে আমরা এখানে এটার মান হচ্ছে t জানি, এই যে এটা, তার মানে ই টু দি পাওয়ার z এর মান t, ই টু দি পাওয়ার z আর dz মিলে হচ্ছে dt, আর ই টু দি পাওয়ার z এর মান হচ্ছে শুধু t। এটা এখন আমরা হচ্ছে
ইউভির ফর্মুলা লিখতে পারি। ইউভির ফর্মুলা যদি আমরা লেখার চেষ্টা করি ইন্টিগ্রেশন ইউ ভি ডি ডিএক্স, তাহলে আমরা ইউকে রেখে ভিকে অন্তরীকরণ মাইনাস integration of ddx of u integration v dx total dx। এটা হচ্ছে ইউভির ফর্মুলা। তাহলে এখানে আমাদের ইউ ধরতে হবে কোনটাকে, ইউ ধরতে হবে হচ্ছে এটা কি ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কোন ফর্মুলা থেকে, এল আই এ টি ই, লিয়েট যেটাকে আমরা বলি। এই টি হচ্ছে অ্যালজেব্রিক আর এক্সপোনেনশিয়াল হচ্ছে ই টু দি পাওয়ার টি। তাহলে আমরা এটাকেই ধরবো কারণ হচ্ছে অ্যালজেব্রিকটা আগে আসে। তাহলে আমরা প্রথমে টিকে রাখলাম, ই টু দি পাওয়ার টিকে ইন্টিগ্রেশন করলাম মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিটি শুধু টি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টি ডিটি টোটাল হচ্ছে ডিটি। ওকে, তাহলে আমরা এখানে টি পাচ্ছি আর এখানে ই টু দি পাওয়ার টি পাচ্ছি মাইনাস টি কে করলে 1 পাই, ডিফারেন্সিয়েশন করলে শুধু টি কে করলে আমরা 1 পাই, এর সঙ্গে ই টু দি পাওয়ার টি কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার টি পাই। তাহলে 1 আর ই টু দি পাওয়ার টি আমরা আলটিমেটলি কি পাই, ই টু দি পাওয়ার টি পাই। তাহলে ই টু দি পাওয়ার টি কে আমরা আবার লিখি ই টু দি পাওয়ার টি ডিটি। তাহলে টি ই টু দি পাওয়ার টি মাইনাস শুধু ই টু দি পাওয়ার টি। এখান থেকে আমাদের ই টু দি পাওয়ার টি যদি আমরা কমন নিই তাহলে আমরা পাই হচ্ছে ই টু দি পাওয়ার টি টি মাইনাস 1, এটা পাই। এখন আমরা এই ই টু দি পাওয়ার টি এর মান, এই শুধু টি এর মান আমরা জানি, শুধু টি এর মান ধরছিলাম ই টু দি পাওয়ার জেড, তাহলে আমরা লিখি ই টু দি পাওয়ার জেড আর এখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1, এটা। ওকে, এখন আমরা যদি একটু লেখার চেষ্টা করি, এই যে এই পাশে হচ্ছে ই টু দি পাওয়ার 2z ছিল, আমরা শুধু মান বের করব v এর, তাহলে এই পাশে আমরা নিয়ে আসলাম। তাহলে v সমান সমান আমরা পাবো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2z, কারণ এখানে এই পাশে আসলে ইনভার্স হয়ে যায় এই জন্য মাইনাস ই টু দি পাওয়ার z মাইনাস 1। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে ছিল সব x দিয়ে, এখন আমরা z থেকে x এ কনভার্ট করব। তাহলে এখানে যদি লিখি ই টু দি পাওয়ার z এর মান লিখলাম ln x, বাম পাশে যে 2টা থাকে ওটা আমরা উপরে গুণ হয়ে যায়, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার z এর মান, এইটুকুর মান হচ্ছে x আমরা জানি, ধরে নিয়েছিলাম প্রথমে, তাহলে ই টু দি পাওয়ার x। আর এখানে যদি আমরা লিখি তাহলে ই টু দি পাওয়ার এটা হচ্ছে ln x মাইনাস 1। ওকে, আলটিমেটলি আমরা দেখি এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2, এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার x, এখানে হচ্ছে অনলি x মাইনাস 1। তাহলে আমরা দেখি কি পাই, ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই হচ্ছে x স্কয়ার। এই যে এটা যেহেতু ইনভার্স ছিল আমরা নিচে গুণ হইলো, তাহলে আমরা v এর মান আলটিমেটলি পাইলাম হচ্ছে ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x ইনটু x মাইনাস 1 বাই x স্কয়ার, এটা আমরা পাইলাম। এখন আমরা যদি এখানে বসাই মাইনাস v এর মানটা বসাবো কি, ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে আলটিমেটলি আমরা yp টা কি পাইলাম, yp টা হচ্ছে আমরা আলটিমেটলি পাচ্ছি yp টা পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার x বাই x, আর এটা পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x স্কয়ার। এখন আমরা জেনারেল সলিউশন যেটা পাবো সেটা হচ্ছে জেনারেল সলিউশন y সমান সমান yc প্লাস yp। এখন আমরা yc প্রথমে বের করছিলাম, yc তো একদম সহজ ছিল, সেটা হচ্ছে যে c1 বাই x প্লাস c2 বাই x স্কয়ার। এটা হচ্ছে yc ছিল c1 বাই x প্লাস c2 বাই x স্কয়ার প্লাস yp টা আমরা এই যে মাত্র বের করলাম ই টু দি পাওয়ার x বাই x মাইনাস ই টু দি পাওয়ার x বাই ই টু দি x ইনটু x মাইনাস 1 বাই x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের সলিউশন।